আজকে একটা দারুণ এবং ইউনিক রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নাম দেয়া হয়েছে মুর্গ পালক, বা বাঙালি নাম যদি আপনারা বলেন তাহলে হচ্ছে পালং শাক দিয়ে চিকেন। তো পালং শাক দিয়ে চিকেন বা মুর্গ পালক কি করে তৈরি করব তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যখন যাই কড়াই গরম হয়ে গিয়েছে, আমি তেলটা দেব এবং সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলবো। তো তেলটা দিয়ে নিলাম। তো পরিমাণ মতন তেল দেওয়ার পরে যদি প্রয়োজন পড়ে পরে আমি তেল দেব, কিন্তু তেলটা দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো আমার কাছে রয়েছে পেঁয়াজ, আমার কাছে রয়েছে 500 গ্রাম চিকেন, আমার কাছে রয়েছে আমার কাছে রয়েছে 500 গ্রামের মতন পালং শাক। তো তেলটা গরম হচ্ছে, তেলটা যতক্ষণ গরম হচ্ছে তখন আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। তো আমার কাছে টোপা শুকনো লঙ্কা রয়েছে, তো এটা আমি জাস্ট ফাটিয়ে দিয়ে দেবো। পরে আমি পেঁয়াজটাকেও দিয়ে দেবো। অন্যদিকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেবো আরেকটা। তো আমি পালং শাকটা এর উপর চাপিয়ে দেবো। তো পালং শাকটাকে আমি সেদ্ধ করে নেব। তো পালং শাক সেদ্ধ করবার জন্য যতটা জল প্রয়োজন ততটা জল আমি দিয়ে দেবো। বেশি কাটার দরকার নেই, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গোটা গোটাই সেদ্ধ করলেই হবে। তো পালং শাকটা সেদ্ধ হওয়ার পরে কি করছি তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এইদিকে পেঁয়াজটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা শ্যালো ফ্রাই হলে আমি এর পরের কাজগুলো করবো। তো এরপর আমি চিকেনটাকে দিয়ে নেবো। ইউজ করবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। দেবো পরিমাণ মতন লবণ, এক চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর দেবো কিছু করে কেটে রাখা টমেটো। এরপর আঁচটাকে ধিমা করে দেবো আর থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো। 15-16 মিনিট এটা হবে। অন্যদিকে পালং শাকটা সেদ্ধ হচ্ছে একদম, এটাকে নাড়িয়ে নিতে হবে, ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। পালং শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এইদিকে মাংসটা কষছে ভালো করে। তো আমার কাছে যে পালং শাকটা ছিল সেই পালং শাকটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। পালং শাকটাকে এবার আমি মিক্সচারে পুরো ভালো করে পেস্ট করে নেবো। তো মাংসটা কষানো হচ্ছে, প্রায় আমি 20 মিনিট কষিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে পালং শাক, যেটাকে সেদ্ধ করার পর পুরো পেস্ট করে নিয়েছি। তো এই মাংসটার মধ্যে আমি এই পালং শাকের পেস্টটা পুরো দিয়ে দেবো, এবং পালং শাকের পেস্টটা দেওয়ার পরে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, 15 থেকে 16 মিনিট
আমি পালং শাকের পেস্টটা দেওয়ার পরে আমি সেদ্ধ করব মাংসটাকে। তো 15 মিনিট চিকেনটা ফুটেছে, মানে আমি পালং শাকের পেস্টটা দেওয়ার পরে তো এই অবস্থায় এসছে। এরপর আমাকে যেটা করতে হবে, আমি ছোট চামচের 1 চামচ ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নেব এবং ভালো করে মিক্স করে নেব। তো আর্টিসমেন্টস এর রান্নাঘরে আজকের রেসিপি কিন্তু একদম ডান। এটা হচ্ছে পালক চিকেন, বা আপনারা গ্রিন চিকেনও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরো সবুজ হয়ে গিয়েছে। তো আজকের রেসিপি একদম তৈরি হয়ে গিয়েছে, আমি একটু তুলে নেব। গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। তো আমি রেসিপিটা একবার আপনাদেরকে সামনে থেকে দেখাবো। তো আজকের রেসিপি একদম ডান। তো আপনারাও এরকম রেসিপি বাড়িতে তৈরি করুন এবং আমাদের রেসিপি কিরকম লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান।